মেদিনীপুরের এই রাস্তায় আজও রক্ত দেখতে পাওয়া যায়। রাত্রির 1টা-1:30 বাজলেই বাচ্চা মেয়ের ছোট্ট সদ্যজাত ফুটফুটে কন্যা সন্তানদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় এবং রাস্তায় রক্ত পড়ে থাকতে দেখা যায়। আবার ঠিক ভোরের দিকে হলেই এই রক্ত শুকিয়ে যায়, এটা গ্রামবাসীরা বলছে। ঠিক সেই রকমই মেদিনীপুরে বসবাসকারী তানিয়া, এক্স্যাক্ট জায়গাটার নাম আমি এখানে বলছি না, কিন্তু আজও সেই রাস্তার মোড়ে সেই জায়গার আশেপাশের সমস্ত গ্রামবাসীরা এখনও তারা নাকি দেখতে পায় রাতের দিকে, এবং ভোরবেলায় নাকি রক্ত আপনি আপ উধাও হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের এই ভয়ঙ্কর এবং মানে হৃদয় বিদারক বলতে পারো, মানে হৃদয়কে ছুঁয়ে যাওয়া ছোট বাচ্চার গল্প। আজ গল্পের আকারে আমি কথাগুলো বলছি তোমাদের সামনে, কিন্তু ঘটনাটা সত্যি। আর ছোট বাচ্চাকে নিয়ে বলা মানেই কথাগুলো বলতে গিয়ে আমার বুকটা ভেঙে যাচ্ছে, কারণ ছোট্ট সন্তান মানে আমাদের কাছে, আমি একজন মা, যারা শুনছেন তারাও মা বাবা হলেই যে সন্তানের মর্ম বোঝা যায় তা না। সন্তান মানেই ছোট বাচ্চা, মানেই শিশু, মানেই সকলের আদরের। ঠিক সেই রকমই একটা ঘটনা পাঠিয়েছে তানিয়া বলছে যে তানিয়া যে জায়গায় বাস করে, যে জায়গায় থাকে, সেই জায়গায় এই ঘটনাটা ঘটেছিল। ঠিক ওর গ্রাম আর সেই গ্রামটা পাশাপাশি দুটো গ্রাম। গ্রামের একজন চাষিবাসী মানুষ, চাষবাস করে তার দিন চলে, কিন্তু এই চাষবাস করে তার টাকা পয়সাও বেশ হয়েছে, টাকা পয়সা বেশ আছে। কিন্তু ভগবানের দয়া তার টাকা পয়সা বাড়ি সবই আছে ভালো ঠিক রকম, কিন্তু তার স্ত্রী যতবারই সন্তান সম্ভব হয়েছে ততবারই কন্যা সন্তান হয়েছে, 4টে কন্যা সন্তান, কিন্তু তার চাই ছেলে। এই যে জেদ তাকে আজ খারাপ পথে নিয়ে যেতে বাধ্য করেছিল। আর এই খারাপ পথ মানে একটা খারাপ তান্ত্রিকের পাল্লায় পড়েছিল। খারাপ তান্ত্রিকের পাল্লায় পড়ে সেই তান্ত্রিক বলেছিল যে তুমি যদি তোমার এই বাচ্চা মেয়েগুলোকে হবে এবং হবার সময়ই তাকে 3 রাত্রি পোহানোর আগে, 3টে রাত যাবার আগেই এই কন্যা সন্তানদের এড়ে যদি তুমি বলি দিতে পারো, তাহলে তোমার পুত্র সন্তান হবে। কিন্তু এই চাষি বুঝতে পারেনি, এতটাই বোকা, এবং টাকা পয়সা, বইয়ের গয়না কাটি সব কিছু নিয়ে গিয়ে এই তান্ত্রিককে দিয়েছিল, এবং পরপর 4টে সন্তানকে ওই তান্ত্রিকের হাতে তুলে দিয়েছিল। এবং তান্ত্রিকের হাতে তুলে দেওয়া তো দূরের কথা, সেই 4টে সন্তানকে তান্ত্রিক বলি তো দিয়েই ছিল, এমনকি টাকা পয়সা সব কিছু নিয়ে তান্ত্রিক চম্পট হয়ে গেছিল। এবং পরে শোনা যায় সেই তান্ত্রিক নাকি সিদ্ধি লাভ করেছিল। কেন না, সেই তান্ত্রিকের কারণটাই ছিল যে সে মানুষের রক্ত নিতে চেয়েছিল, এবং সেই রক্ত নিয়ে সে নিজের সিদ্ধি লাভ করতে চেয়েছিল, এই 3টে ফুটফুটে শিশুকে বলি দিয়ে। তো এই ঘটনাটা যখন ঘটে, 4টে সন্তানকে যখন বলি দেওয়া কমপ্লিট হয়ে যায়, তার পরের বার তার স্ত্রীর আর কোনো সন্তান হয় না, কোনো সন্তান হয় না। এই 4টে কন্যা সন্তান হওয়ার পর তার স্ত্রী প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যায়, এবং তাদের আর কোনো সন্তান আসার কোনো পথই তাদের ছিল না। তো সেই ক্ষেত্রে সে আর পুত্র সন্তান তো দূরের কথা, কন্যা সন্তান ধারণ করার সন্তান ধারণের ক্ষমতাটাই তার স্ত্রীর চলে গেছিল। তখন এই চাষি মাথায় হাত পড়ে গেছিল, এবং এই চাষি আস্তে আস্তে জানতে পারে যে এই 4টে সন্তান, কন্যা সন্তান জন্মের পরেই তার স্ত্রী জেনে যায় যে জন্মের পরেই যতবার কন্যা সন্তান হয়েছে ততবার ওই তান্ত্রিকের হাতে তুলে দিয়ে এসেছে। কিন্তু তার স্ত্রী জানতো যে যতবার সন্তান হয়েছে ততবার সে মৃত সন্তানের জন্ম দিয়েছে। এই কথাটা দুটো মানুষ জানতে পারত। একজন যে ধাইমা, কারণ আমরা অনেকেই জানি যে গ্রামের দিকে সাধারণত তখনের সময়ে, তখন তানিয়া যে গল্পটা আমাকে ঘটনাটা বলছে, সেই ঘটনাটা অন্তত তানিয়াই শুনেছে তানিয়ার বাবার মুখ থেকে। তার মানে তানিয়ার বাবা যখন তানিয়ার মায়ের সাথে বিয়ের আগে তখন এই ঘটনাটা ঘটেছে। তো সেই ঘটনাটা তানিয়া আমাকে বলছে, কিন্তু ওই যে রাস্তার মধ্যে যে ঘটনাটা আজও ঘটে, সেটা কিন্তু আজও ঘটে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে এই রকমভাবে তার স্ত্রী যেদিন জানতে পারে যে যতবার কন্যা সন্তান হয়েছে ততবার আমার স্বামী আমার কন্যা সন্তানকে দিয়ে এসেছে, সেটা তার স্ত্রী জানতে পারে ধাইমার কাছ থেকে। যে ধাইমা থাকে বা দাইমা, আমরা যাই বলি, ধাইমা মানে ধাত্রীমাতা অথবা দাইমা যাই বলি,
তো এই ধাত্রীমাতার কাছ থেকে তার স্ত্রী জানতে পারে, মানে চাষির স্ত্রী জানতে পারে, এবং চাষির স্ত্রী জানতে পারার পরে চাষির স্ত্রী পাগল হয়ে যায়, মানে বদ্ধ উন্মাদ হয়ে যায়। সে শোকে ভেঙে পড়ে, সে নিজেকে ঠিক রাখতে পারে না, সে আর নিজের মধ্যে থাকতেই পারে না এবং সে পাগল হয়ে যায়, পুরো বদ্ধ উন্মাদ যাকে বলে। সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, নিজে হাসতে থাকে, কাঁদতে থাকে, খাবার দাবার খায় না, এই করে করে অসুস্থ হয়ে যায়। এইবার আসে চাষির পালা। চাষি মনের দুঃখে রাতের বেলা একদিন চাষি ওই যে রাস্তা দিয়ে এই যে কলা কৌশলীগুলো হয় গ্রামের দিকে বা হতো আগে, এখন হয়তো কম হয়ে গেছে অনেকটা, বিজ্ঞানের যুগ অনেকটা এগিয়ে যাওয়াতে, কিন্তু তখনকার দিনে যে জিনিসগুলো হতো এটাও আমরা জানি। রাস্তার মোড়ে 3 মাথা, একটা রাস্তা সোজা গেছে, একটা রাস্তা এভাবে গেছে, একটা রাস্তা এভাবে আছে, 3 রাস্তার মোড়, অথবা অথবা চারদিকে 4টে রাস্তা চলে গেছে সেই রাস্তার মোড়ে, এই রকম জায়গায় ঘটনাটা, মানে এই যে কলা কুশলী বা এই যে পূজা পাঠ এইগুলো করা হতো, ঠিক সেই রকমই তেমাথা রাস্তায় ওই তান্ত্রিক রাতের বেলা বসে ওই 4 ফুটফুটে বাচ্চাকে বলি দেয়, এবং ওই নর বলি দেওয়ার পরে সেই তান্ত্রিক টাকা পয়সা গয়না গাটি সব কিছু নিয়ে চম্পট হয়ে যায়। তারপর একদিন চাষি যখন ওই তেমাতা রাস্তার ওপর দিয়ে চাষি যখন যাচ্ছে রাতের বেলা, কোনোভাবে হয়তো জমিতে বৃষ্টি আসুক, মানে জমিতে জল বার করতে যাক বা যাই হোক, চাষের মানে চাষের সঙ্গে কিছু যুক্ত কিছু কাজ আর কি মাঠে করতে যাচ্ছে। তো সেই জায়গায় গিয়ে চাষি ওই রাস্তার মধ্যিখানে শুনতে পায় কিছু বাচ্চার আওয়াজ, একসাথে 3-4টে বাচ্চা কেঁদে উঠলে যেরকম হয় ঠিক সেরকম, আর মানে খুব মানে, এবং আওয়াজটা এমনই আওয়াজ যেন সেই বাচ্চাগুলোর আওয়াজটা তার কানের মধ্যে, জাস্ট কানের কাছে 4টে বাচ্চা বা 5টা-6টা বাচ্চা একেবারে কাঁদলে যেরকম হয় ঠিক সেভাবে কাঁদছে। চাষি হাত থেকে কোদাল বা আরও আনুষঙ্গিক যা কিছু নিয়ে যাচ্ছিল ফেলে দিয়ে চাষি মাথার মধ্যে হাত দিয়ে চিৎকার করতে থাকে, মানে ও চাইছে নিজের কানটাকে বন্ধ করতে, না শুনতে, কিন্তু আওয়াজটা যেন তার মাথাকে ছিঁড়ে খাচ্ছিল, এরকম একটা ব্যাপার। এবং চোখের সামনে দেখতে পায় যে রক্ত বয়ে যাচ্ছে, মানে অঝরে রক্ত বয়ে যাচ্ছে ওই মানে ওই জায়গাটা থেকে। তখন চাষির আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যে আমার পাপের সাজা, আমার সন্তান নাকি এগুলো, এই ঘটনাটা আমি যে চোখের সামনে দেখতে পাচ্ছি এগুলো কি আমি যেগুলো করেছি সেগুলো, আজ আমার পাপের ফলে আমার স্ত্রীর আজকে এই অবস্থা, আমার স্ত্রী চলে গেল, আমার সংসার আর কেউ নেই। তো এরকমভাবে, এবং সেই বাচ্চাগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলোকে, ফুটফুটে বাচ্চাগুলোকে সেই জায়গায় দেখতে পায়, চাষির চোখের সামনে সেই ফুটফুটে বাচ্চাগুলোকে দেখতে পায়, 4টে কন্যা সন্তান। আমি ঘটনাটা শোনার পরে, আমি যখন শুনেছি, আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। এমনকি আমি এখনও যখন ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি জানি না তোমরা শোনার পর তোমরা কিভাবে রিয়াক্ট করবে, আমি জানি না ঘটনাটা তোমাদের সাথে বলা ঠিক হচ্ছে কিনা, কিন্তু তোমাদেরকে বলে রাখা এই কারণ এই যে খারাপ ধরনের মানসিকতার মানুষরা আগেও ছিল, এখনও আছে। কারণ এখনও পুত্র সন্তান অনেক পরিবারে কন্যা সন্তান চায় না, তারা পুত্র সন্তান চায়। তো সেই ক্ষেত্রে কন্যা সন্তানদের সাথে এই রকমটা যে হতে পারে না, এটা একেবারে ভেবে নিলে চলবে না। অতএব আমরা যাতে এগুলো সম্পর্কে সচেতন হতে পারি, সচেতনতা আমরা পেতে পারি, এবং আমরা যাতে এগুলো থেকে প্রচুর মানুষের কাছে ছড়ায় ব্যাপারটা, যে হ্যাঁ আমরা যাতে এগুলো থেকে বিরত থাকতে পারি। এই ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, যার জন্য এই পাপ এবং এই মানে হতে না হতে ফুলের মতো নিষ্পাপ 4টে বাচ্চা শেষ হয়ে গেল, এই ঘটনাগুলো যেন কখনো রিপিট না হয়, এবং চোখের সামনে হতে দেখলে যেন আমরা সেখানে প্রতিবাদ করতে পারি, আমরা যাতে বাঁচাতে পারি মানুষের প্রাণ। এই জন্য আমার এই সচেতনতা হিসেবে এই আজকের এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করা। তো সেই বাচ্চাগুলোকে চোখের সামনে দেখতে পায়, এবং চোখের সামনে বাচ্চাগুলোকে দেখতে পাওয়ার পরে চাষি নিজেকে ঠিক রাখতে পারে না। চাষির মধ্যে ফুটে ওঠে যে আমি কত বড় পাপ করেছি, আমি কত বড় কি করেছি, আমার নিজের রক্ত, আমার নিজের সন্তানদেরকে আমি এই 2 হাতে করে এনে আমি ওই ভণ্ডতান্ত্রিকের হাতে তুলে দিয়েছি। কারণ ততদিনে তার বুঝতে কোনোটা বাকি নেই যে সেই তান্ত্রিক ভণ্ড ছিল এবং নিজের সিদ্ধি লাভের জন্য তার 4টে সন্তানকে ব্যবহার করেছিল। 4টে সন্তান পূর্ণ হতেই সেই তান্ত্রিক সেখান থেকে কিন্তু চলে যায়। সেই তান্ত্রিক কিন্তু 4 বছর, এবং 4 বছর না হলেও পরপর 3 বছর ওয়েট করেছিল। তার কারণ প্রথমত হচ্ছে চাষির প্রথম 2টো সন্তান একেবারে হয়েছিল যমজ বাচ্চা, তারপর 2বার 2টো কন্যা সন্তান হয়েছিল, মানে 4বার কন্যা সন্তান, মানে 3বার 4টে কন্যা সন্তান হয়েছিল।
সেই চাষির সব পরপর মনে হতে পারে। সেই চাষি হাত জোর করে সেই জায়গায় মাথা কুটতে থাকে এবং তার সন্তানদের কাছে মাথা নত করে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে, কিন্তু কোনোভাবেই কিছু হয় না। কারণ তার সন্তানরা ছোট শিশু হলেও তার সন্তানরা বোধহয় তার বাবাকে কখনো ক্ষমা করতে পারেনি, কখনো ক্ষমা করতে পারেনি। এবং চাষি তারপর অনেক পুজো পাঠ অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে ওই তেমাথা রাস্তার মোড়ে বা চৌমাথা রাস্তার মোড়ে, কিন্তু কোনো দিনের জন্য ওই ঘটনা রিপিট হতে বন্ধ হয়নি। কারণ আজও সেটা নাকি প্রচুর ওই গ্রামবাসীরা দেখতে পায়। গভীর রাত্রে ওই বাচ্চার কান্না, যারাই ওখান দিয়ে পাস হয়, সেটা চাষের ক্ষেত্রে যাক বা রাত্রেবেলা গাড়ি যাক বা বাইকে করে যাক বা লোকজন হাঁটাচলা করুক, তারা যদি সেই সময় যদি যায়, সেই সময় ওই রাস্তার মোড়ে আজও বাচ্চাদের কান্না শোনা যায়। এবং দু একজন নাকি আজও রাতের দিকে রক্ত দেখতে পায় ওই রকমভাবে। আবার ভোরবেলা হতে নাকি সেই রক্ত মুছে যায়। তো ঘটনা এটাই। তারপর চাষি নিজের স্ত্রীকে যত্নাতি করতে থাকে, কিন্তু তার স্ত্রী বেশি দিন বাঁচেনি, কারণ তিনি বদ্ধ উন্মাদের মতো হয়ে গেছিলেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন, এমনকি জল পর্যন্ত খেতেন না। তো বেশ কিছুদিন বেঁচে ছিলেন, কিন্তু তার চিকিৎসাও হয়েছে, কিন্তু চিকিৎসায় বেশি দিন তিনি সাড়া দিতে পারেননি, কারণ তার শরীর ভিতর থেকে শেষ হয়ে গেছিল, একদম ভিতর থেকে। এবং তিনি যে শকটা পেয়েছিলেন, যে ট্রমাতে গেছিলেন, যে তিনি মাল্টি অর্গান ফেলিওর হয়ে তিনি মারা যান। তারপর চাষি একাই থাকতে আরম্ভ করে। চাষিও এরকমই, সেই চাষির ব্রেন আর কাজ করে না, উনি আর স্বাভাবিক নন। কারণ কেউ ডাকলে কথা সাড়া দেন না, টাইম মতো খান না, কোনো কথা বলেন না, এরকম করতেন। তারপর যখন এই তানিয়া ক্লাস 9-10 এরকম পড়ছে, তখনও পর্যন্ত ওই বয়স্ক চাষিকে তানিয়া দেখেছে এবং গোটা গ্রাম জানে তার এই কীর্তিকলাপ এবং তার কার্যকলাপের পরিচয়। তো তারপর যখন 9-10-এ পড়ছে তানিয়া, তখন তানিয়া বলল যে একদিন হঠাৎ করে জানতে পারে যে ওই চাষি মারা গেছে, এবং ওই তেমাতা রাস্তার মোড়েই মুখ থেকে ব্লাড বেরিয়ে ওই তেমাতা রাস্তার মোড়েই নাকি চাষি মারা গেছে। তারপর পাড়ার লোকেরা, যেহেতু তার সাথে তার আশেপাশের যে রিলেটিভরা ছিল, তারা তো তার সাথে সম্পর্ক এমনিতেই ছিন্ন করে দিয়েছিল অনেক আগেই। কেউ তাকে খাবারও দিত না, দেখাশোনাও করতো না, কিছুই করতো না। ওই পাড়ার লোকেরা একটু দয়া মায়া একটুখানি হয়ে যতটুকু খাবার ছুঁড়ে দিয়ে আসতো, এরকমই একটা পুরো ভিটেমাটি চাটি ছিল লোকটা। তো সেই ক্ষেত্রে তারপর নিয়ে এসে তাকে একটা শ্মশানে দাহ করে দেওয়া হয়। কিন্তু আজও সেই বাচ্চাদের কান্না শোনা যায় এবং আজও ওই জায়গায় ওরকমভাবে রক্তের চিহ্ন পাওয়া যায়। তো আজকের ঘটনাটা তানিয়া আমাকে মেল করে পাঠিয়েছে এবং তানিয়ার সাথে আমি অনেকক্ষণ ফোনে কথা বলেছি। এবং অ্যাকচুয়ালি মেদিনীপুরের কোন জায়গা আমি তানিয়াকে জিজ্ঞাসা করেছিলাম, তানিয়া আমাকে এক্স্যাক্ট লোকেশানটা বলেছিল, কিন্তু আমি এখানে বলছি না লোকেশানটা, একটু প্রবলেমের জন্য। কিন্তু যারা মেদিনীপুরের আশপাশে থাকো, তারা এই ঘটনাটার কথা ঠিক জানবে। যে জায়গা থেকে তোমরা মেদিনীপুরের এই জায়গার আশেপাশ থেকে যদি তোমরা কেউ শুনে থাকো, তোমরা জানতে পারবে, তোমরা অনেকেই জানবে এই ঘটনাটা। তো বন্ধুরা, এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করার কারণই হচ্ছে এটা, যে এইরকম ভুল যেন কেউ কখনো না করে, কখনো না করে। কন্যা সন্তান পুত্র সন্তান বলে কোনো ফারাক হয় না, পুত্র কন্যা উভয়ই এক। নারী ছাড়াও পৃথিবী যেমন পরিপূর্ণ নয়, পুরুষ ছাড়াও পৃথিবী পরিপূর্ণ নয়। নারী পুরুষ উভয়ের দরকার আমাদের পৃথিবীতে, আমাদের সমাজে, আমাদের পরিবেশ এবং আমাদের জীবনকে চালনা করার জন্য। তো সেই ক্ষেত্রে ভেদাভেদ ভুলে এইরকম নোংরা কাজে লিপ্ত যেন কেউ না হয়। সব থেকে খারাপ লেগেছে এটাই, আর খুবই কষ্টদায়ক ঘটনাটা, সেটা হচ্ছে ছোট্ট 4টে ফুটফুটে সন্তান পৃথিবী ছেড়ে চলে গেল এরকম একটা খারাপ, একটা নোংরা ষড়যন্ত্রের শিকার হয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমরা এরকম ধরনের ঘটনা বা আরও অনেক রকমের ঘটনা বা তোমাদের অভিজ্ঞতা যদি তোমরা শেয়ার করতে চাও, ভৌতিক অভিজ্ঞতা, অবশ্যই তোমরা আমাকে মেল করে জানাতে পারো। আমার অলরেডি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো। আজকের ঘটনাটাকে আমি ভৌতিক বা অন্য কিছু বললাম না, কারণ এগুলোর সঙ্গে বাচ্চারা জড়িত। খুবই হৃদয় বিদারক একটা ঘটনা শেয়ার করলাম, কিন্তু খুবই কষ্টদায়ক। চলো বন্ধুরা, টাটা।